সবসময় আমরা বলি কথা কম কাজ বেশি, কিন্তু তারপর আমরা বেশি কথা বলি এবং যা বলি তা করি না, এবং যা করি তা কিন্তু বলি না। এটাই কিন্তু আমাদের একটা স্বভাবগত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমি দু একটি কথা বলতে চাই, এবং এই কথার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইদানিং কালের, বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের আগমনের পর থেকে আমাদের দেশে একটি নতুন শোয়ের উদ্ভব হয়েছে, যার নাম হচ্ছে টক শো। এখানটা গেলে আমরা দেখতে পাই নানাবিধ কথা হচ্ছে, এবং এক একজনের কথা শুনলে মনে হয় যে এরা বুদ্ধির সরাসরি, এবং দেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেড়ে গেছে, এবং এরা সব জানতা। পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সংস্কৃতি, নানান কৃতিতে ভরপুর এ ধরনের আমরা কথা শুনতে পাই। আমি যুব সমাজকে যারা আছেন এখানে তাদেরকে বলবো যে আমাদের খুব বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। আমার এক বন্ধু বলেছিল যে এখন ডিজিটাল যুগ, ভাই আমি কার বুদ্ধি নিবার জন্য কারো কাছে যাই না, আমার কাছে 3টি পেন ড্রাইভ রাখি, সব হলো 32 জিবি, 64 জিবি আর হচ্ছে 16 জিবি। বুদ্ধিজীবীর বদলে জিবিগুলো থাকে, এগুলোর মধ্যে আমি বুদ্ধি ঢুকে রাখি, এবং যখন দরকার হয় তখন ল্যাপটপে লাগিয়ে নিয়ে আমি ওখান থেকে বুদ্ধি আহরণ করি। তারপরও যদি ঠেকে যাই তাহলে গুগল সাহেবের কাছে চলে যাই, উনি আমাকে হেল্প করেন। তো উনি সবসময় থাকেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। তরুণরা এগিয়ে যাবে কারণ তারা মূল চালিকা শক্তি। আমরা আমাদের ভবিষ্যৎটাকে দেখতে চাই তারুণ্যের আয়নায়, এই জন্যই দেখতে চাই আমাদের অনেক তরুণ রয়েছে যারা কিছুটা বিপদগামী, কেউ মাদকাসক্ত হয়ে, কেউ বা ফেসবুকের চক্করে পড়ে, কেউ বা মোবাইলের চক্করে, আড্ডাবাজিতে বিভিন্নভাবে কিন্তু পথভ্রষ্ট। কিন্তু আমরা তাদের হতাশাবান নয়, এই জন্য আমরা হতাশ হতে চাই না, কারণ আমরা জানি যে বন্যার সময় কিন্তু বানের জলে অনেক কিছু ভেসে আসে, আবর্জনা তা কিন্তু ভেসেই চলে যাবে, কিন্তু নিজে যেটা থাকে সেটা হচ্ছে পলি, এবং আমাদের যুব সমাজ হচ্ছে সেই পলি, এবং তাদের দিয়েই আমরা আগামী দিন এগিয়ে যাব। এবং একটি বিষয় দেখবেন, আমাদের মিডিয়াগুলো তারা দেখাবার আগ্রহ যতটা মানুষকে মানে দেখবার আগ্রহ, তার চেয়ে দেখাবার আগ্রহটা কিন্তু বেশি। আপনি দেখবেন যে আমাদের এখানে আত্মপ্রচারটা বেশি। পৃথিবীর কোন দেশের কোন চ্যানেলের মালিকের কিন্তু আমরা চিনি না। আমরা কিন্তু স্টার প্লাস, আমরা আল জাজিরা, আমরা বলেন বিবিসি, সিএনএন, ইভেন আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ চিনি, কিন্তু বাংলাদেশের যে কোনো চ্যানেলের মালিক থেকে শুরু করে আত্মীয় পরিজনকে অনেকেরই আমরা চিনি, অনেকেরই চিনি, কিন্তু আর কথা চিনি। আপনি চিন্তা করবেন রুপার্ট মার্ডক, পৃথিবীর প্রায় 150-র বেশি মিডিয়া কিন্তু তার নিয়ন্ত্রণে রয়েছে, এবং তার একটি সংবাদে কিন্তু পৃথিবীর নড়ে ওঠে। সেই লোককে কিন্তু আমরা কি হচ্ছে, তাই কিন্তু সে কিন্তু মিডিয়া বাচ্চা, তাই কিন্তু আমরা চিনি না। কিন্তু বাংলাদেশের যে কোনো চ্যানেল খুলবেন, প্রথমে তার আত্মীয় পরিজন দেখবেন, মালিককে দেখবেন, তারা আছেই। কিন্তু তাদের উচিত কি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা। আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলেন, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, এক্ষেত্রে তাদের অত্যন্ত ভূমিকা রয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে আমরা বলি যে আমি এখনো কিন্তু ওখানে আছি, আমি ওখানেই ছিলাম, ওখানে আছি, যে কদিন থাকবো ওখানেই থাকবো, কারণ আমি মনে করি ওটা হচ্ছে সব জায়গায় যেতে পারবে। আমরা তো চেষ্টা করছি অনুষ্ঠানে মানুষকে দেখাতে, সেই দেখাতে হলে আমাকে রুরাল এরিয়া যেতে হবে, একদম গ্রামের গহীনে চলে যেতে হবে। আমি শহরে বসে কিছুক্ষণ আমাদের দেশে হয় কি দেখা গেল শহরের টেলিভিশনে কৃষি অনুষ্ঠানে রাত 9:30, তখন বাংলাদেশের কৃষক সব ঘুমিয়ে যায়, ওরা ওটার ভোর রাত্রে। আপনি দেখবেন আমাদের দেশের কৃষি অনুষ্ঠানের মধ্যে থাকে ইমেল অ্যাড্রেস থাকে, www মেলা কিছু থাকে, ওই কৃষক তো কিছুই বোঝে না, ওই বেচারা গিয়ে ঘুমিয়ে থাকে। তো আমাদের করতে হবে যে জিনিসটা লোকে বুঝবে সেভাবে কিন্তু কাজটা করতে হবে। আমি বোধহয় সময় বেশি নিচ্ছে নাকি, বলবো নাকি বলে যাবো? আচ্ছা আচ্ছা, আবার আসেন আপনি, ইদানিং আমার এক বন্ধু আর কি পত্রিকার পাতা খুলেই উনি বললেন ইন্নালিল্লাহ। আমি বললাম তুমি ইন্নালিল্লাহ বড় কেন? একটু পরে ঘরে দেখবো গুম, খুন, মরা, খুন, নিহত, আহত, এই দেখবো। তো ভাই তো আগে থেকে পরে ঠিক হয়ে নিচ্ছি। তো আপনি দেখেন যে আমাদের যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে, কিছুদিন আগে আমাদের শিশুরা, আমি বলবো শিশু, ওরা কিশোর না, ওরাই কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে আইন মানতে হয় এবং কিভাবে আইন মানাতে হয়, দুটোই কিন্তু ওরা আমাদের শিখিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমাদের কিছুটা চোখ খুলেছিল, আমরা স্কাউট আনলাম, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকলো, ড্রেস পরে সব লাইন টাইন করলো, আবার কিছুদিন পর এখন নাই, আবার যাহা 52 তাহা 53, ওইভাবেই কিন্তু চলছে। তো আমাদের কিন্তু এই বললাম যে কথা বেশি, কথাটা কমিয়ে দিয়ে কাজের দিকে মনোনিবেশ করতে হবে। যত বেশি কথা হবে কাজ কিন্তু গুবলে লেগে যাবে। তো সুতরাং আমরা এই কাজগুলি করছি না। সুতরাং আমাদের এই অসঙ্গতি, এই অনিয়ম, এগুলিকে নিয়মিত অনিয়মগুলোকে, আমাদের নিয়মিত অনিয়মগুলোকে বাদ দিয়ে দিতে হবে, আমাদের নিয়মের মধ্যে চলতে হবে। আর এই নিয়ম রক্ষা করতে পারে কে? আমরা তো বললাম যে কিছুদিন আগে আমরা দেখেছি যে শিশুরা কি করেছে, কিশোররা কি করেছে, আমরা কিন্তু নিয়ম মানতে জানি। আমি বিদেশে দেখেছি আমাদের এখানে 2টো করে সিগন্যাল, ম্যানুয়াল সিগন্যাল এন্ড আরেকটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। আপনার কারেন্টে চলছে, সিগন্যাল দিচ্ছে, তারপর 4-5 জন ট্রাফিক কিংবা পুলিশ এসে সার্জেন্ট এইভাবে দাঁড়িয়ে থাকে, হাত উঁচু করে, মনে হচ্ছে টাইটানিকের নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে এভাবে, যে মারতে হলে তোমরা আমাকে মেরে যাও। হ্যাঁ, কিন্তু সেটা তো ঠিক না, কারণ আমাদের যেহেতু আমাদের ম্যান পাওয়ার কম, আমরা যদি আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে তাহলে আমি আবার ম্যানুয়াল সিগন্যালটা কেন দেবো? কিন্তু পৃথিবীর অন্য জায়গায় যান রাত 2টোর সময় কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমরা কিন্তু দাঁড়িয়েছি, কারণ ওখানে আইন আছে, আইনের প্রয়োগ আছে, এখানে আইন আছে, আইনের প্রয়োগটা নেই, আমাদের প্রয়োগটা করতে হবে। এবং এই করতে গেলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে, এবং যারাই পারবে, আমরা সবসময় বলি যে এরাই পারবে। আমাদের মনে রাখতে হবে যে একদল অসৎ লোকের চাইতে একজন সৎ লোক অনেক বড়।
একদল অযোগ্য লোকের চাইতে একজন যোগ্য লোক অনেক বড়, একদল অলস লোকের চাইতে একজন কর্মঠ লোক কিন্তু অনেক বড়। আমাদের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমরা বলি পানির অপর নাম জীবন, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। আমি বলি পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। শিক্ষায় কিন্তু আমরা চাই না, আমরা চাই সুশিক্ষা। আমরা চাই, বলে না যে আমরা ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে হবে না, সেটা থাকতে হবে সদিচ্ছা। চিন্তা থাকতে হবে, সেটা হবে সুচিন্তা। বুদ্ধি থাকতে হবে, সেটা হবে সুবুদ্ধি। এর সমন্বয় করে সততার সাথে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে চলে যেতে পারবো। আমরা বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা কি কাজ করি? সবাইকে শুভ কাজ করি? সবাই শুভ কাজ করি না। সুতরাং আমাদের সতর্কতার সঙ্গে আমাদের শুভ কাজ করতে হবে এবং অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে সততার সঙ্গে, নির্মোহ থেকে। এবং তা পারবে আমাদের এই যুব সমাজ, যারা আমাদের অহংকার। ধন্যবাদ আপনাদের সবাইকে।